সম্মানিত মেকানিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে টুনিটল মেশিন অ্যাঙ্গুলার ZJ2845 এই মেশিনের তৃতীয় পার্ট নিয়ে আমি হাজির হলাম। আপনাদের কাছে তৃতীয় পার্ট নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমরা টাইমিংটা শেষ করার পরে ফিঙ্গারটা লাগাবো। এটা আমাদের নতুন মেকানিক ভাইদের জন্য, যারা এখনও পর্যন্ত গ্যাস সেট লাগাতে পারেন না, তাদের জন্য দেখার জন্য এবং টাইমিংগুলি কীভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা, পার্ট টু পার্ট করা। তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কোন কোন স্ক্রুগুলো দিয়ে বেসটা সরাবেন। আপনারা ভালোভাবে খেয়াল করেন। দেখেন, আমি দেখাচ্ছি একটা স্ক্রু, এই নিচে দুইটা স্ক্রু আমি ভালোভাবে দেখে দিচ্ছি, দুইটা স্ক্রু, আরেকটা স্ক্রু আছে ভিতরে। এখানে ফিনিয়ামের স্ক্রুগুলো লুজ দিতে অবশ্যই আপনাদেরকে এটা ভালো করে মাথায় রাখবেন। ফিনিয়ামের স্ক্রুগুলো যদি আপনারা লুজ না দেন তাহলে বেসটা এদিকে দিক সরবে না। আমাদের ফিঙ্গারগুলো লাগাচ্ছি আমি। পরবর্তী চতুর্থ পার্টে আমি আপনাদের জন্য ওই ফিঙ্গারটা অ্যাডজাস্ট কীভাবে করবেন, প্লেটের সাথে টেনশানটা কীভাবে আসবে এবং কীভাবে হুকের বাড়িটা লাগানোর পরে টেনশানটা ঠিকভাবে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো পার্ট টু বাই পার্ট। আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন। আমি আপনাদের জন্য সুবিধার্থে পার্ট টু পার্ট করতেছি, কারণ একসাথে দিতে গেলে অনেকগুলো ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো অনেকে বিরক্ত বোধ করবে, সেই জন্য আমি শর্ট করে আপনার জন্য ভিডিওগুলো করতেছি। তো আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, লাইক এবং শেয়ার করবেন নতুন মেকানিক ভাইদের জন্য দেখার জন্য। আমি আপনার ফিঙ্গারটা লাগাচ্ছি, দেখেন। পরবর্তীতে চতুর্থ পার্টের পর পঞ্চম পার্ট আমরা এটা নাইফের টাইমিংটা নিয়ে আসবো, কীভাবে নাইফের টাইমিংটা, তার প্রোগ্রামিংটা কীভাবে করে, আমরা সবগুলো ভিডিওগুলো নিয়ে আসবো পার্ট টু বাই পার্ট। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং নতুন মেকানিক ভাইদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারা উপকৃত হয়। আমি 3 মিনিটকে দিয়ে টাইট দিয়ে দিলাম ফিঙ্গারটা। এরপর ফিড ডকটা লাগিয়ে ফেলবো আমরা। আমাদের ফিড ডকটা লাগানো দেখেন। প্লেট স্ক্রুটা লুজ দিচ্ছি। আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন, অ্যাড্রপ এসো আমরা শিখি, আবার অ্যাড্রপ। আমরা ফিডব্যাকটা লাগাচ্ছি, ফিডব্যাকটা লাগানোর পরে প্লেট লাগাবো। আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এই 5 মিলি এলকিটা দিয়ে অনেকে কমেন্ট করছে 5 মিলি এলকি দিয়ে নিডেল বার এবং ফিডব্যাক একসাথে লড়বে। আপনারা ভালোভাবে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ফিডব্যাক এবং নিডেল বার একই সাথে লড়বে 5 মিলি এলকি দিয়ে, আর এই দুইটা স্ক্রু দিয়ে শুধু ফিডব্যাক লড়বে। আপনারা দেখেন, এটা দিয়ে নিডেল বার এবং ফিডব্যাক একসাথে লড়বে, আর ওই দুইটা দিয়ে আপনার শুধু ফিডব্যাকটা লড়বে। আর এই আরেকটা স্ক্রু আছে, শুধু এই স্ক্রুটা দিয়ে শুধু আপনার নিডেল বারটা লড়বে। তো আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার, দেখেন এটা রাইট সাইড অ্যাঙ্গুলার, এটা লেফট সাইড অ্যাঙ্গুলার বন্ধ হবে নিডেল বার। তো আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।